হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। আজকে করব দই কাতলা, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই মাছটাকে ধুয়ে এখানে লেবুর রস, নুন আর একটু সাদা তেল আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। তোমরা হলুদটা স্কিপ করতে পারো, তো আমি একটু সামান্য পরিমাণে এইগুলো দিয়েই আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর ভালোভাবে তো আমি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেগুলো আমি দিলাম। মাছগুলো ঢেকে রেখে এখানে তো কয়েকটা পেস্ট বানিয়ে নিতে হবে। যেমন এখানে নিয়েছি পোস্ত, চারমগজ আর নিয়েছি হচ্ছে কাজু বাদাম। এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ। আর চলো পেঁয়াজটাকেও পেস্ট করে নিই। এখানে তো পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। আর একটা পেস্ট করব আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছু টমেটোও দিয়েছিলাম। আর এইটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার তো এটাও পেস্ট করে নেবো। তো আমার তো সব কিছু পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি মাছগুলো তো হালকা ফ্লেমে ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা। আর পেঁয়াজ বাটাটা হয়ে যাওয়ার পর যে কাঁচা লঙ্কার সাথে যে পেস্টগুলো করেছিলাম আদা রসুন, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে তো কষিয়ে নিয়েছি। আর একটু হালকা পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো। তারপরেই দিয়ে দিয়েছি হচ্ছে কাজু পোস্ত বাটা, যেটা করে রেখে দিয়েছিলাম সেটাই। আর দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে আর একটু জিরে গুঁড়ো। মশলার মধ্যে তো আমার এই কটাই ছিল। আর সবকিছুই কিন্তু আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর মেশানোর পর যখনই তেল ছেড়ে যাবে তখনই কিন্তু আমি দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে। তোমরা কিন্তু এই দইটা ভালোভাবে ফেটিয়ে নেবে। আমি একবার তো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। দইটা দেওয়ার পর তো বেশি জাল করবে না। এখানে তো পরিমাণ মতো জল দিয়ে দেবে। আমিও জল দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুন, চিনি সেটাও কিন্তু দিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি। আর এই যে আমার পুরো ফুল লুক এসে গেছে। দই কাতলার কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।